শুভ অক্ষয় তৃতীয়া বন্ধুরা, আজকের দিনে সবার জীবন অক্ষয় হোক, শুভ হোক, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। আর দেখো, সকাল সকাল চা না করলে তো চা না হলে তো হয় না বন্ধুরা, তাই চা দিয়ে আজকে শুরু করলাম ভিডিওটা। এই দেখো, এদিকে চিংড়ি মাছ নিয়ে এসছে, দেখো কত বড় বড় চিংড়ি মাছটা। এই চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নেব। দেখো আমি ছাড়াচ্ছি। এই ভেতরের এই কালো শিরাটা কিন্তু বের করে নেবে, নাহলে পেটে ব্যথা করবে। এইভাবে একেবারে বের করে নেবে চিংড়ি মাছগুলোর থেকে। তোমরা কেমন আছো বন্ধুরা? প্লিজ আমার ভিডিওটা একটু দেখো, প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, জানাও আমার ভিডিও কেমন লাগছে তোমাদের। যদি কোনো কমতি থাকে, কোনো খামি থাকে, প্লিজ কমেন্ট করে জানাও, আমি তাহলে চেষ্টা করব ঠিক করার। এদিকে দেখো, মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে মাছগুলো এবার আমি ধুয়ে নিচ্ছি। দেখেছো মাছগুলো কত সুন্দর বড় বড়। আজকে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করবে মা, আমার শাশুড়ি মা। এ দেখো, চিংড়ি মাছে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল, নুন, মিষ্টি দিয়ে ভালো করে আগে বাটিতে চিংড়ি মাছগুলো মেখে নিয়েছিল। মেখে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছিল, আর একটুখানি বাটি ধোয়া জল দিয়ে ভালো করে এবার কড়াইতে দিয়ে এবার এই যে দেখো নাড়ছে মা। আর ফুটে গেলেই হয়ে গেল। এই দেখো কত সুন্দর কালার এসছে। আমাদের তো দারুণ লাগে চিংড়ি মাছের মালাইকারি খেতে। আমার মেয়ের তো ফেভারিট, খুব ভাল লাগে চিংড়ি মাছের মালাইকারি খেতে। এই দেখো অক্ষয় তৃতীয়া, সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। আজকে অনেক দিন পর চ্যানেলে আসলাম। আজকে সোনার দোকানে যাচ্ছি আমি আর মা। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো আমরা সোনার দোকান থেকে চলে এসেছি। আর সোনার দোকান থেকে কোথায় গেছি সেটা তো তোমার সাথে
শেয়ার করলামই। আর কি কি দেখাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো। দেখো বন্ধুরা, সোনার দোকান থেকে আমাদের এই যে ব্যাগগুলো দিয়েছে। সোনার দোকানটা একটা ওনার বাড়ির ভেতরেই। আমরা সোনার দোকানে আমরা যাই প্রত্যেক বছরই, অক্ষয় তৃতীয়াতে আমরা যাই। দেখে হচ্ছে ও কি সুন্দর গোপাল ঠাকুরের মুখটা খুব সুন্দর। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর মিষ্টির প্যাকেট দিয়েছিল তিনটে ব্যাগ, দুটো হ্যান্ড ব্যাগ। আমাদের এরকম হ্যান্ড ব্যাগই বেশি দরকার, এই টুকিটাকি এদিক ওদিক যাওয়ার জন্য, টুকিটাকি জিনিসপত্র আনার জন্য। আর এই মিষ্টি দিয়েছিল। তারপরে ওর বাবাও নিয়ে এসেছিল আজকে, এই লাড্ডু এনেছিল, ওর বাবাকেও দিয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আজকে রাত্রিরের ডিনারে আমরা ঢ্যাঁড়স সিদ্ধ খাবো। আজকে সেরকম সকালে দুপুরবেলা সেরকম রান্না করা হয়নি, শুধু চিংড়ি মাছ করা হয়েছিল, সেটা তোমরা দেখতেই পেয়েছো। কারণ কালকের অনেক কিছু খাওয়ার ছিল, সেগুলোই আমরা গরম করে খেয়ে নিয়েছি। খাওয়ার কারণ যতই যাই হোক নষ্ট করা তো উচিত নয় বলো, সেই কারণে আমরা কালকের খাবারগুলো সব গরম করে আর খালি চিংড়ি মাছটা করে আমরা দুপুরে খাওয়া করেছি। তাই রাত্রিরে ভাত করছি। এই দেখো ঢ্যাঁড়সগুলো ভাজছি, এই ঢ্যাঁড়সগুলো ধুচ্ছি, ধুয়ে নিয়ে এই দেখো ভাত হচ্ছে। এই ভাতটা প্রায় হয়েই এসছে, আর 2-3 মিনিট হলেই হয়ে যাবে। এর মধ্যেই এই ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাবে। এই দারুণ লাগে গরম গরম ভাতে ঢ্যাঁড়স সিদ্ধ। আমরা শুক্রবারেও খেয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এই ঢ্যাঁড়স সিদ্ধ আমরা আবার খাবো। এই যে ঢাকা দিয়ে দিলাম। এইদিকে দেখো বন্ধুরা, আলু সিদ্ধ দিয়ে দেবো প্রেশার কুকারে। আজকে রাত্রিরে আলু সিদ্ধ, ঢ্যাঁড়স সিদ্ধ, গরম গরম ভাত, চিংড়ি মাছ আছে দুপুরের, হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা একটু নুন দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। তারপরে এই ঢ্যাঁড়স সিদ্ধটা মাখাটা ভালো করে ভাত দিয়ে মাখিয়ে নেবো এবার। আমার তো দারুণ লাগে এই ঢ্যাঁড়স সিদ্ধ মাখা ভাত দিয়ে। তোমাদের কেমন লাগে তোমরাও জানিও, তোমরাও একবার খেয়ে দেখতে পারো এই ঢ্যাঁড়স সিদ্ধ। তারপরে ডাল দিয়ে আলু সিদ্ধটা দিয়ে খেয়ে নিচ্ছি। তোমাদেরকে তো বললামই আজকে সেরকম রান্না হয়নি, আগের দিনের অনেক খাবার ছিল, সেই কারণে আজকে সেরকম আর রান্না করেনি। ওই চিংড়ি মাছের মালাইকারি করেছিল, ওইটা দিয়েই আমাদের রয়ে গেছে। আর এগুলো সব আগের দিনের খাবার। সব কিছু গরম করে, কোনো জিনিসই নষ্ট করা উচিত না, তাই আমরা সব কিছুই গরম করে খেয়ে নিই। ফেলবো কেন বলো? মিঠু, মিঠু, মিঠু। আর এদিকে আমাদের মিঠুর সাথে একটুখানি রাত্রিবেলা কথা বলছিলাম। দেখো আমাদের মিঠুও সারাক্ষণ অনেক কথাই বলে, কিন্তু ক্যামেরা ধরলেই চুপ হয়ে যায়, অত কথা বলে না, ওই টুকিটাকি কথা বলে। তাই তোমাদের সাথে শেয়ার করি। আজকের ব্লগটা এইটুকুই। তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, প্লিজ আমার পাশে থেকো, সাপোর্ট করো, কমেন্ট করো। আর ভিডিওটা কেমন লাগছে, আমার ডেলি ব্লগটা যতটুকু পাচ্ছি তুলে ধরছি তোমাদের সামনে। প্লিজ দেখো চ্যানেলটা, আর আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, জানিও কেমন হচ্ছে।
আজকে এইটুকু, আবার কালকে দেখা হচ্ছে। ভালো থেকো তোমরা সবাই, সাবধানে থেকো। নমস্কার।